বসে যান। 2 নম্বর গান শোনাবো কি জানেন? হার ঘে কান্টার গহিলে দুঃখ লাগে কহিলে, বুড়ি বকরি খায়া লিলে রাইতে শিয়ালে, হার ঘে কান্টার গহিলে। এগুলা কোনো খারাপ কথা হইল? এগুলা হলো আমার গান। আর একটা গান থুইছি, ওইটা কিন্তু এখনই কহবো না, ওইটা থুইনু। আর 2টা গীত, একটা হলো মায়া লোকের গীত, একটা মদ লোকের গীত, মানে আমার গীত। 2টা গীত আছে। তো গীত গালার মধ্যে ইনশাল্লাহ 2টাই শোনাবো। তবে আপনারা বসে যান, আগে একটু আলোচনা শুরু করি, তারপরে তখন শোনাবো নাকি না? আগে শুনিয়ে দেবো, আগে শুনিয়ে দেবো বলে এটা কোন কথা হইলো? কত কত বাজে কথা, কত ঝুট কথা আমার মা খালা বলছে, সাধে আমি মানা করছি। দেখেন একবার কত ফালতু কথা কি বলছে জানেন? 1 নম্বর গীত বলছে, লীলা দুধের পৈখরে গে বরণী, কেশো ছাড়িয়া নামিল রে সোনার বরণী আমারে। আচ্ছা, দুধের পুকুর আর বাপের মাজাল আছে, দেখাইতে পারবে? ঝুঠির বেটি ঝুঠি। কত ঝুট! 1 কাপ দুধ পাওয়া যায় না সমাতে একটু চা খাইবার লেগে, আর ওর বরণী বেলে কেস ছেড়ে দুধের পৈখরে নিমিচ্ছে, একবার ফালতু কথা। আর আমার গীত শোনাচ্ছে, শুনে কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে। ছোট ছিলি বড় গে হলি, ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চই লাগে খালা, খালা গে। सही ना? एकर जवानी कैसा बा और ओकर जवानी कैसे बीतल बा। तो तनी सोच, अल्लाह के रसूल के जमाना के एगो हदीस सुन ली। आम्र बिनुल आस আল্লাহ রসুলের সাহাবী, ব্যাটার বিয়ে দিয়েছে। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন আমার মা খালা, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। আম্র বিনুল আস ব্যাটার বিয়ে দিয়েছেন। তাই এখন আমাদের দিকে কি করি, বিয়ে দেওয়ার পরে যদি 10 বছর শুতে না থাকে বেটা, তো বেটা ভাতি দিলে না নাকি? কেছে যেই বেড়াতে যাবে কইছে, তোমার ছাইলে পেলে কয়টা, কয়টাকে বুবু তোর বেটারা? কেছে হার বেটা বুবু 5টা। তো কয়টা? সব শুতে আছে না আলাদা আছে। কোনটা পাবো বুবু, কোনটা পাবো? সে কপাল মাইনা আসেনি, সে কপাল মাইনা আসেনি। বড়টা, বড়টাও জুদা, মাঝগোলটাও জুদা, সাইজগোলটাও জুদা। একটা তো এখানে তো ছোটটা তো পড়ি চাকনি, বিয়ের দিনে তো একটা আছে। এখন এটাও থাকবে কি? শেষ বয়সে হাত পুড়িয়ে খাইতে হবে, জানি না কে দেখবো, ওটাই তো চিন্তা করছি। বেটা মানুষ করনু বহুকে দিনু, বেটি মানুষ করনু জামাইকে দিনু, আমি কি পাইনু নাকি? বেটা মানুষ করনু বহুকে দিনু আর বেটি মানুষ করনু জামাইকে দিনু, আমি কি পাইনু? যেকার দুঃখার সেই লাগাই থাকলো। কে খাওয়াইবে, কে পিন্ধাইবে? আরে মা, খাওয়া পিন্ধার মালিক আল্লাহ। তকদিরে যা লেখা আছে তাই হবে। কেউ খাওয়াই পিন্ধাবে না কোনো বেটা। আল্লাহ ভাগ্যে লেখা থাকে তো একটাই বেটা যে আপনার কি জীবন ভর সেবা করবে। আর তকদিরে লেখা না থাকে তো 14টা জন্ম দেওয়ার পরও চেহে খাইতে হবে। দানা দানা খাতির ভি, আমার গ্রামে দেখেছি আমি, জগ জগে বেটা পুতা একবারে খাপ বেড়াইছে, টন টন করে, আর মাছে হেঁকেছে। দানা দানা খাতির ভি আজ তার সাইছে মাই, ঠিক বা না? দানা দানা খাতির ভি आज तरसै माई, जकरा कोखी में भैले, जकरा कोखी से भैले 2-4 बेटा, जकरा कोखी से भैले 2-4 बेटा। मियाँ बीबी ता तोड़ै छो मुर्गारो रान, अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। ये छोड़ा বলছে জি আমি জুদা হয়ে যাব, আমি জুদা হয়ে যাব। হ্যাঁ, তখন বাপ কইছে হ্যাঁ রে ওইটারই কেন খালি তুই হাঁকে ধুমকি দিছিস জুদা হয়ে যাব, জুদা হয়ে যাব, জুদা হয়ে যাবি তো যা তো, কিন্তু এত ধুমকি দিস না, যা হার কাছে হোটে যার করে তুই যত কত ভালো খাবি তো দেখবো। হ্যাঁ,
বাপ একটা মনেরই করে কয়েছে শুতে আছিস ভালো আছে জমি জায়গা কিনছি তোর ঘি লেগে তো করছি তো একটু যে কমই বেশি হয়েছে তাহলে তুই কইছে আমি থাকবো না আমি থাকবো না আমি জুদা হয়ে যাবো আমি জুদা হয়ে যাবো তখন জুদা হয়ে আব্বা তখন রাগ করে কয়েছে কি যে আচ্ছা জুদাই হয়ে যে তুই হাত থেকে কত সুখে থাকবি তো জুদাহি খাগা যেমনই কোহায় একবারে চাল ডাল আটা নুন তেল সব কিনে নিয়ে এসে একবারে কইছে ধর ভাতান ভাত রান্না করে নিয়ে সাঁঝে যায় লাগবে আধ কিলো মাছ লিস একবারে 100 কিলো মাছ এর পিসগুলোকে ছোটো করতে দেয়নি বড়ো বড়ো করে কাটালছে দেখে বেলে যে ভালো খাই কি খাই না এবার ভোর হয়ে গেছে মাছ রাইতে খেয়েছে আর জুমিয়ে মাছকে রেখে দিয়েছে ভোরে ফের খাইবে তো ভোর হয়েছে তো স্ত্রীটা কইছে যাই খাইলাও না জি সেরাজের বাপ খাইলাও না যে থাম খাচ্ছি একটু ভোগ নাই এখানে রাইতে খাইছি তো শুনেছে আব্বাকে রাইতে খাইছে একটু বেশি খাওয়া হয়ে গেছে হ্যাঁ একটু খাচ্ছি দেখে আছে আসলে ও কিনা ওর বাপকে দেখাইবে যে তুই আমি ভালো খাই কি খাইতে পারছি কিনা দেখ ওই লেগে পাঁচজনখানে যে বসবে এটা ওর ঘর এটা আব্বার ঘর তো সাম পাশাপাশি তো এখানে বসবে তো দেখতে পাইবে তাহলে বাপকে দেখাইবার লেগে কত বড় অ্যাডভেঞ্চার দেখছে বাপকে দেখাইবার লেগে তখন ও খালি দেখাচ্ছে যে কখন বাপ খেতে বসবে আর আমি তখন বসবো হ্যাঁ যখন দেখেছে যে হ্যাঁ টানসন করতে লেগেছে বসতে লেগেছে তখন কইছে হ্যাঁ রে একটু কাজ আছে ফের তো বার হবো দিবি তো দে তাইলে দে খাইলি আর দিয়ে তখন একবারে এই বড় বড় পিসগুলো দু পিস একবারে যখন দিয়েছে দিয়ে তখন আগে দিকে দেখছে আর খাইছে আর কইছি তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া মানে এটা বড় দেখে চাকা গেলা দিস এটা বড় দেখে চাকা গেলা দিস বাপকে ঝাল দেখাইছে তুমি জানো না যে বাপ যদি একটা চোখের পানি খালি পড়ে ফেলে দেয় তোমার এই ব্যবহারের ওপরে একটা যদি মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া মার পান নিচে যদি জান্নাত তো বাপ হলো জান্নাতের দরজা আমার বন্ধুরা একটা চোখের জল একটা ফোঁটা যদি এই দুঃখে ফেলে দেয় তুমি সুখ দেখাইছো যে আমি খুব সুখে আছি তোমার জীবনের সুখ বাপের এক ফোঁটা চোখের পানিতে যেরকম 2017-তে সবকে বইহে দিয়েছিল তোমার জীবনের সারা সুখকে বই হেলে চলে যাবে তুমি বাপকে ঝাল দেখাইছো তুমি কিন্তু আমাদের এদিকের একটা নিয়ম বইনা আছে একটে থাকা কিন্তু জরুরি লয় এটা কি যে বাপের বেটা মানুষ করেছি তোকে শুতে ধৈর্য থুয়ে খাইতে হবে সেটা কথা লয় বিয়ে শাদী হলো এটা হলো আমরা কেন করছি যে আমাদের অবস্থা নাই তার লাগে যে কি করে বাপের সংসার চলবে দাওয়াই দারু এটা ওটা কিন্তু সদি এতে গেলে নাই কেন ওখানে আল্লাহ এত দৌলত দিয়েছে যে কোনো অভাব নাই সবাই নিজের খাইয়া ওর পাবে না আর ওরকম বয়সে বিহেই করে না এই তো আমার ঘরে ছোঁড়া এরকম করছে খালি লাখ রোজেন করছে লাখ দিয়ে বহিতেই থাকছে এনি করতে করতে আরেকদিন কেছে ছোড়াকে দেখছি যে একবার সুন্দর ঘুড়ি হাতে দিয়েছিল কুন্ঠে বলিবা হ্যাঁ এটা শ্বশুর দিয়েছে এর লাখের লত চুয়া ছুটে না বিয়ে কর আর ইয়ার জিম্মেদার হলে মোবাইল বিয়ে করবার লেগে খালি কুটকুটি দিচ্ছে মোবাইলে বিয়ে কর নেবে ও কা বড় হয়ে গেছিস তুই 13 বছর হয়ে গেছে তোর তুই কি মনে করছিস তুই বিয়ে করলে হ্যাঁ এ কুটকুটি দিয়ে মোবাইলে ছোঁড়াকে 15 বছরে খাড়ো করে দিলে যে বিয়ে কর ই তখন খালি রাগ করে কামে জানে কই কি রে কেনে কাম করে না আমি কি জানি আমি কইতে পারবো না কইছে দাদা পুচ করিস তো তার কাছে আগে মা ওকে পুচ করিস তো কিসে লেগিলে করছে কইছে কি আছে রে ভাই তুই কেন করছিস বিয়ে টিয়ে করবি নাকি তো সে ওটা খুলে কহা চালা করে না যে তুই কহা না বিয়ে করবি নাকি তো কইছে কে ফের মানা করছে হ্যাঁ ইয়ার এখনো এর লাখ চুয়া ছুটেনি এদিকে বিয়ে দিয়ে বসে আছে ই কি নিজের সংসার বুঝতে পারে জি ও তো নিজেরই জীবন বুঝেনি ই দোসরা জনের জীবনে কি টানবে ই হ্যাঁ এই লেগে আল্লাহ রসুল বলেছেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ এই যুবক যখন তোমার স্ত্রী তুমি থাকার জায়গা ডিহির মালিক বেটাকে হতে হবে যে ছোড়া বিয়ে করছে ওকে ডিহি কিনতে হবে নিজের ডিহি কিনে বাড়ি করে
কল গাড়ে লেট্রিন বানিয়ে সব ব্যবস্থা করার পরে তখন ওকে মোহর দেওয়ার কাপড় দেওয়ার সময় টাকা যদি হয়ে যায় ওকে খাইটা খাওয়াইবার মতন আমার কাছে ব্যবস্থা আছে, তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতা জাওয়াজ, তুমি কট করে বিয়ে করে লাও। আর তার আগে যদি তোমার কাছে বাড়ি নাই বিয়ে করিও না, তোমার কাছে খাওয়াইবার মুরাদ নাই, তুমি যতই তোমার মাথা খালি ছটপট করুক, যতই তোমার বুক খালি টন টন করুক, যতই তোমাকে রাইতে নিন না আসুক, তাও তুমি বিয়ে করতে পারবে না। তোমার যদি এরকমই হয় যে তোমাকে নিন আসে না, তো তুমি ফাইন তো তুমি কি করো, রোজা রাখো। তাইলে তুমি রোজা রাখো, রোজা করে করে তোমার শরীরের শক্তিকে কমাও, কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। আর এইখানে মোহর দিতে পারে না আর বিয়ে করবার লাগে খড়খড়ে খাড়ো হয়ে আছে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি বলতেছিলাম যে এই লেগে কইবেন যে কেনে পারে না, এই যে 11 বছর হনে ছোঁড়াকে ভুট্টা লাগাইতে শুরু করালছে, 11 বছর হয়ে 13 বছর তাক ভুট্টা লাগাইলে 3 বছর লোকের 13 বছরে চলে গেল বাহির, মাস হয় না ঘাঁটা তাকাইছে, কইছে যে সে তারপরে টাকা গেল যেটি প্যাঠা না রে বেটা, চারটি টাকা গেল প্যাঠা, কইছে কেনে গে কেনে বাড়ির হালাত তুই বুঝতে পারিস না? এবার খোঁখলা করে খাইয়া 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 যা ছিল 18 বছর তাক খাইয়া শেষ করে দিলে, যেটি কামল চলো খাইটা শেষ করে নিয়েছে। এবার বিয়ে করবে তো বাপকে দিতে হবে না তো কাকে দিতে হবে? এ লেগে বাপের বিয়ে দাও কইছে। এখন বর্তমানে কি ফরজ হয়ে গেছে বিয়েটা বেটার সাইরিলি, বাপের উপরে বেটার জিম্মেদারি লয়, বেটার কোনোদিন বিয়ে দেওয়া ফরজ বাপের লেগে লয়, বেটির জিম্মেদার হলো বাপ। বেটাকে নিজে হনে সব তো জোগাড় করে বিয়ে করতে হবে, আর এ ছোড়া সবকে খোখলা করে খাইয়ে তারপরে তখন বিয়ে দিয়েছে, দিয়ে তখন টাকা কোটা পরের দিকে তাকাইছে, কইছে হার কাছে